আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ ময়মনসিংহ বোর্ডের আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্ন সেটার সমাধানগুলো দেখব। যারা যারা পরীক্ষা দিয়েছে অবশ্যই মিলিয়ে নেবে। আচ্ছা, তোমাদের ১ নংয়ে যেটি অথবার মধ্যে রয়েছে সেটি হচ্ছে ৫টি শব্দের উচ্চারণ লেখো, ঠিক আছে? যারা এভাবে উচ্চারণগুলো লিখেছো তাদেরটা হয়েছে একাডেমি, গ্রীষ্মকাল, ঠিক আছে? জিহ্বা এবং তারপর হচ্ছে বা অনবিশেষ, এগুলা, ঠিক আছে? সব ৯। তো যারা এভাবে লিখেছে তাদেরটা হয়ে গেছে, উত্তরগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবং ২ নংয়ে তোমাদের অথবার মধ্যে যে ৫টি শব্দের শুদ্ধ বানান লিখেছে এভাবে তাদেরটা হয়ে গেছে লজ্জাকর, ঠিক আছে? শিরচ্ছেদ, ঠিক আছে? তো এগুলো এভাবে যারা লিখেছে তাদেরটা হয়ে গেছে। এবং ৩ নংয়ে তোমাদের অথবার মধ্যে যেগুলো রয়েছে যেন ৫টি শব্দের অর্থাৎ ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশ করো, ঠিক আছে? ১ নম্বরে যেমনটা রয়েছে বিশেষণ হবে, ২ নম্বরটা আবেগ, বিশেষণ, ঠিক আছে? অথবার মধ্যে যারা এভাবে দিয়েছে তাদেরটা হয়ে গেছে। তো তোমরা জেনে খুশি হবে, আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেওয়া শাসন থেকে বাংলা দ্বিতীয় পত্রে প্রত্যেকটা বোর্ডে কিন্তু হুবহু কমন ছিল। এবং একই সাথে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সহ সায়েন্স কমার্স আর্টসের, তো জাস্ট একদম শর্ট সাজেশন, মানে ২ ঘন্টার মধ্যে তুমি শেষ করতে পারবে এতটুকু শর্ট সাজেশন আমরা দেই। তো জাস্ট সিকিউ এবং এমসিকিউ আনসার সহ কিন্তু থাকে, ঠিক আছে? আচ্ছা, যারা নিতে চাও জাস্ট এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে। এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আর পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু সহজে নিতে পারবে। আচ্ছা, ৪ নাম্বার উত্তরটা দেখো। ৪ নংয়ের হচ্ছে তোমাদের অথবার মধ্যে যেগুলো ৫টি ব্যাস বাক্য সহ সমাসীন নয়, যারা বিয়োগ দিয়েছে তাদেরটা হয়ে গেছে। এরপর দেখো ৫ নংয়ের অথবার মধ্যে বাক্য রূপান্তর, ঠিক আছে? যারা এভাবে দিয়েছে তাদেরটা হয়েছে সদা সত্য কথা বলা উচিত, ঠিক আছে? সদা সত্য কথা বলবে। আচ্ছা, তারপরে ৬ নংয়ে দেখো এখানে যেগুলো ৫টি বাক্য শুদ্ধ করে লেখো, এভাবে যারা দিয়েছে তাদেরটা হয়ে গেছে। আর সর্বশেষ ৭ নংয়ে তোমাদের যে ১০টি পারিভাষিক শব্দ, যেমন বায়োডাটা কি জীবন বৃত্তান্ত, তাই না? ডায়নামিক মানে গতিশীল, এবং অ্যাডভাইজার মানে উপদেষ্টা, কনসি আচ্ছা, কনস্টিটিউশন মানে সংবিধান, ঠিক আছে? তো এগুলো যারা দিয়েছে তাদেরটা হয়ে গেছে এইভাবে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।